আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আশুরুজ্জামান ইওর আশিক ভাইয়া। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকে আমরা আলোচনা করব হায়ার ম্যাথ প্রথম পত্রের ম্যাট্রিক্স নির্ণায়ক এই চ্যাপ্টারটি নিয়ে। এই চ্যাপ্টারটি তোমাদের মোটামুটি সবারই পড়া, কিন্তু পরীক্ষার আগে কিভাবে খুব সুন্দর করে অল্প সময়ে তুমি গুছিয়ে নিতে পারো সেটা আমরা দেখবো। এখান থেকে একটা প্রশ্ন আসবে এবং এই একটা কিন্তু সবাইকে কনফার্ম করতেই হবে। সবাই যেন এই চ্যাপ্টার থেকে একটা থেকেও 100% পরীক্ষায় দিয়ে আসতে পারো, এই জন্য কিন্তু অঙ্কগুলো একটু প্র্যাকটিস করতে হবে খুব ভালো মতো, কারণ এখান থেকে একটা কিন্তু মাস্ট, এটা জরুরি। আমরা টার্গেট করব যে ক বিভাগ থেকে যেন 3টা প্রশ্নের মধ্যে 3টাই দেওয়া যায়, ঠিক আছে? তো চলো আমরা শুরু করি সেই জিনিসটুকু। তো আজকে আমরা বেসিক সিকিউ এটা নিয়ে আলোচনা করব। দেখো, শুরুতে আমরা একটু অ্যানালাইসিস করি আমাদের এই চ্যাপ্টার আসলে সিকিউ এর মধ্যে আসলে কি কি জিনিস থাকে, কতে কি থাকে, খতে হাতে গোনা কয়েকটা জিনিস পড়তে হবে, খুব একটা আহামরি অনেক অঙ্ক করতে হয় না এখান থেকে। এই জন্য কিন্তু এই চ্যাপ্টারটা তোমাদের সবারই আসলে প্রিয়। তো কার কার প্রিয় চ্যাপ্টার ম্যাট্রিক্স দিয়ে না কমেন্টে জানাইতে পারো। তো আশা করি এটা সবারই প্রিয় চ্যাপ্টার আসলে। তো দেখো, এখানে সিকের মধ্যে থাকে কি ক এবং খ। খ গ এই দুইটা প্রশ্ন আমরা ভাগ করতে পারি। ক এর মধ্যে হাতে কোনো কিছু জিনিস থাকে, যেমন তোমাকে এরকম দেখাইতে বলে যে একটা ম্যাট্রিক্স, যে তোমাকে বলবে কি দেখাও যে এটা একটা অভেদঘাতী ম্যাট্রিক্স, এটা একটা সমঘাতী ম্যাট্রিক্স, হ্যাঁ, এটা বিপ্রতিসম ম্যাট্রিক্স। তার মানে তোমাকে বিভিন্ন ম্যাট্রিক্সের সংজ্ঞাগুলো জানতে হবে, সেগুলো একবার রিভিউ করে ফেলবা। যে তোমরা যখন আগে পড়ছিলে একদম শুরুতে সেই খাতাটা নিয়ে বিভিন্ন ধরনের সংজ্ঞা, কোন ম্যাট্রিক্স কাকে বলে, কোনটা বর্গ ম্যাট্রিক্স, কোনটা স্কেলার ম্যাট্রিক্স, কোনো কর্ণ ম্যাট্রিক্স, একবার দেখে রাখবা। এমসিকিউতে অনেক বেশি প্রয়োজন হয় সেই জিনিসটা। তাছাড়াও আমাদের সিকিউ এর মতো লাগতে পারে, সেটাও আমি দেখো এর মার্ক করে দিচ্ছি যে হ্যাঁ, সিকিউতে যেহেতু এই জিনিসটা আমাদের দরকার হবে, সুতরাং এটা আমরা এখান থেকে অবশ্যই দেখব। এরপরে অনুরাশি সহগুণক নির্ণয়, বিশেষ করে সহগুণক নির্ণয়টা মাঝে মাঝে ক নাম্বারে আসে ছোট প্রশ্ন হিসেবে, তো সেটা আমরা একটু প্র্যাকটিস করব। তাছাড়া ম্যাট্রিক্সের সমতা থেকে অনেক প্রশ্ন আসতে দেখা যায়, বলবে এ একটা ম্যাট্রিক্স, বি আর একটা ম্যাট্রিক্স, যারা পরস্পর সমান। তারপর তোমাকে বলবে দুটো ম্যাট্রিক্স সমান হলে এখান থেকে এক্স এর মান বের করো, এখান থেকে এম এর মান বের করো, ওয়াই এর মান বের করো, এরকম কোনো একটা কিছু বের করতে বলবে, যেটাও কিনা খুবই সহজ আর কি। তো সেই জিনিসটা আমরা দেখবো এখান থেকে। আরেকটা প্রশ্ন আমাদের এখান থেকে আসে, সেটা জিজ্ঞেস করে, সবচেয়ে বেশি আসে আসলে এই প্রশ্নটা, যে এম এর মান কত হলে ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হবে। আমাদেরকে জিজ্ঞেস করে একটা ম্যাট্রিক্স ব্যতিক্রমী, তোমাকে জানতে হবে একটা ম্যাট্রিক্স কখন ব্যতিক্রমী হয়, সেটা আমরা ছোট করে জানলে হয়ে যাবে। এটা সবচেয়ে বেশি আসে ক নম্বরে, এটা সবচেয়ে বেশি আসে ক নম্বরে। সবচেয়ে বেশি আসে কোনটা কোনটা, এই যে এই জিনিসটা আসে। তারপর ম্যাট্রিক্সের সমতা আসে, ম্যাট্রিক্সের এই মান কত হলে ব্যতিক্রমী হবে, সেটা সবচেয়ে বেশি আসে। ম্যাট্রিক্সের ট্রেস, হাবি জাবি ছোটখাটো আরো জিনিস আসতে পারে, সেটা আমরা দেখবো। ক এর প্রশ্ন আমরা আলাদাভাবে শেষ করবো। তো খেয়াল করো, আরো প্রশ্ন আসতে পারে, সেটা দেখো, বিস্তার না করে ছোটখাটো যে নির্ণায়কগুলো আছে সেগুলোকে প্রমাণ করতে বলতে পারে, যে এই নির্ণায়কের মান 0 সেটা দেখাও, বা এই নির্ণায়কের মান এত হবে সেটা দেখাও। মানে ছোটখাটো যে নির্ণায়কগুলো আছে সেগুলোও তোমাকে খুব সুন্দরভাবে একটু আয়ত্তে রাখতে হবে, যেন আসলে তুমি পরীক্ষা একদম কনফিডেন্টলি সুন্দর মতো লিখতে পারো। তো এই জিনিস যেগুলো পরীক্ষা আসলে কতে আসে, হ্যাঁ। তো এই কয়েকটা জিনিস হাতে কলমে শিখলে, হাতে গোনা জিনিস শিখলেই হয়ে যাচ্ছে। তুমি দরকার নেই তুমি ম্যাট্রিক্স আগে তোমার এত সব পারতে হবে না। আপাতত তোমার টার্গেট হচ্ছে এইচএসসি পরীক্ষায় ভালো করা, এইচএসসির জন্য একটু ভালো রেজাল্ট নিয়ে আসতে পারো, ভালো মার্কস ক্যারি করতে পারো। এই জন্য হাতে গোনা কিছু জিনিস পড়লে কিন্তু হয়। পরীক্ষার আগের রাত্রে যারা করবা তারা এইটুকু পড়বা, এর বাইরে কিছু করার দরকার নেই পরীক্ষার আগের রাত্রে যারা পড়তে যাবা আর কি। এছাড়াও আমাদের খ বা গতে আরো বেশ কিছু জিনিস থাকে, যে বলে যে প্রদত্ত রাশির মান বের করো। একটা রাশি দিয়ে বলবে কি, সাপোজ এরকম বলতে পারে, আমাদের প্রদত্ত রাশি বলতে আমরা কি বুঝাইছি, ফর এক্সাম্পল এরকম দেয় যে a² - 4a প্লাস তোমাকে বললো 2i, বলবে কি এই রাশিটার মান বের করো, তোমাকে জিজ্ঞেস করে এই রাশিটার মান বের করো, হ্যাঁ। এরকম এটাকে বলছি প্রদত্ত রাশি বলতেছি আমরা। তো প্র্যাকটিস আমরা করবো, সমস্যা নেই। তো এরকম মানে এখানে ম্যাট্রিক্সের গুণটা কাজে লাগে, ম্যাট্রিক্সের যোগের জিনিসপাতিও এখানে কিন্তু প্রয়োজন হতে পারে। তাছাড়া আমাদের যে নির্ণায়কটা আছে আমাদের, হ্যাঁ, আমাদের যে নির্ণায়কটা আছে সেই নির্ণায়ক এখানে মান বের করতে, নির্ণায়কের মান বের করতে বলবে, একটা নির্ণায়ক দিয়ে সমাধান করতে বলবে, যেটা নির্ণায়কের মানটা তুমি বের করো আর কি। তো সেই নির্ণায়কটা এখানে তুমি দেখতে বেশ বড়, মিডিয়াম, ছোট সবগুলো এখানে আমাদের দেখতে হয়। তো নির্ণায়কের অঙ্কগুলো বিশেষ করে লাগে। নির্ণায়কের বেশ কিছু কমন অঙ্ক আছে যেগুলো তুমি বইতে দেখবা। আর যারা আগে ফার্স্ট ইয়ারে খুব ভালো মতো প্র্যাকটিস করছো আসলে তো নখদর্পণে আছে, আর যারা আগে ভালো মতো করো নাই তা দেখবা এই নির্ণায়কের চ্যাপ্টারে যে কয়েকটা নির্ণায়কের ম্যাথ বোর্ডে আসা ম্যাথ আছে, শুধুমাত্র কোনগুলো করলেই চলো, যারা আগে পড়ো নাই এখন শেষ মুহূর্তে পড়তে যাচ্ছ, তা শুধুমাত্র বোর্ডে আসা ম্যাথগুলো আর কি, যে বোর্ডে আসা ম্যাথগুলো, হ্যাঁ, বোর্ডে আসা ম্যাথ, বোর্ডে আসা এই ম্যাথ যেগুলো আছে, এই বোর্ডে আসা নির্ণায়কের ম্যাথগুলো তুমি কি করো, একটু সুন্দর মতো দেখে রাখো, এখান থেকে তুমি পরীক্ষায় একটা পেয়ে যাবা। তো এটা তোমার মাস্ট, অবশ্যই একটা করণীয় কাজ। তাছাড়াও আমাদের আরেকটা জিনিস বেশি আসে পরীক্ষায়, এই বিপরীত ম্যাট্রিক্স এবং ক্রেমারের নিয়ম, এই দুটো মনে করো সবচেয়ে কমন, মিলেঝিলি সবই থাকে আসলে।
তো বিপরীত ম্যাট্রিক্স, ক্রেমারের নিয়মের সমাধান, এই জিনিসগুলো, তার মানে এই যে হাতে কলমে 4-5টা জিনিস, এইগুলা থেকেই তোমার পরীক্ষায় খ আসবে অথবা গ আসবে আর কি। তাহলে এই 4টা প্রশ্ন থেকে 2টা প্রশ্ন তোমার পরীক্ষা আসবে, একটা খতে আসবে, একটা গতে আসবে, এটা গ্যারান্টি। তোমার পরীক্ষায় 4টা প্রশ্নের মধ্যে এই যে কোনো 2টা প্রশ্ন আসবে আর কি এখান থেকে, ঠিক আছে। আর এখানে এইগুলো সবই ক নম্বরের জন্য, তার মানে তুমি একদম প্রেডিক্ট করতে পারতেছো যে এই জিনিস আসবে। অন্যান্য চ্যাপ্টার থেকে এটা প্রেডিক্ট করা সহজ, এই জন্য চ্যাপ্টারটা তুলনামূলক সহজ বলে আমরা মনে করি। তো চলো আমরা দেখি। তবে এখানে কিন্তু নানাভাবে কঠিন প্রশ্ন চাইলে দেওয়া সম্ভব, জটিল সংখ্যা মিক্স করে, ত্রিকোণমিতি মিক্স করে, বা হচ্ছে আরেকটা চ্যাপ্টার ছিল হচ্ছে যোগাশ্রয়ী প্রোগ্রাম, সেটাকেও মিক্স করে। তো সেই জিনিসগুলো এখন আর এরকমভাবে আসলে দেখা যায় না। তো সমস্যা নেই, আমরা চলো একটা একটা করে শুরু করি। প্রথমে আমরা ক নাম্বার দিয়ে শুরু করব। আমরা যেটা করব, কতে কোন প্রশ্নগুলো আসে সেগুলো প্রত্যেকটা একটা একটা করে আগে সলভ করব, তারপরে আমরা সরাসরি একদম বোর্ড প্রশ্নে গিয়ে দেখবো যে হ্যাঁ বিগত বছর আসলে এরকম ক নাম্বারে এই প্রশ্নগুলো আসছে কিনা, বা ক নাম্বারে আর কোন প্রশ্ন আসে। তাহলে কয়ের কাহিনী একদমই শেষ, মানে কয়ের টেনশন মাথা থেকে একদমই শেষ করে ফেলতে পারবা। তো আমরা একটু আগে যেটা বলতেছিলাম, কিন্তু দেখো সেই কথাগুলো কিন্তু দেখো আমরা আবার মার্ক করছি যে হ্যাঁ এই অভেদঘাতী নাকি হচ্ছে আমাদের সমঘাতী ম্যাট্রিক্স, সেটা আমরা বুঝবো কিভাবে। যখন এরকম বের করতে বলে একটা ম্যাট্রিক্স অভেদঘাতী কিনা, একটা ম্যাট্রিক্স সমঘাতী কিনা, তখন আমরা কি দেখি যে আমরা ওই ম্যাট্রিক্সকে ওই সেম ম্যাট্রিক্স দিয়ে গুণ করি। আমাকে বলছে দেখাও যে এ, তাহলে আমি একে এই দিয়ে গুণ করলাম, তার মানে আমি একে এর সাথে একবার গুণ করব। গুণ করার পরে দেখব এই গুণফলটা আগের মতোই আসছে কিনা, বা এই আমরা গুণ করে দেখি যে এ আর এ গুণ করার পরে আয় আসছে, তাহলে বুঝবো এটা কি একটা অভেদঘাতী ম্যাট্রিক্স। অর্থাৎ যদি আমরা দেখি গুণ করার পরে এ আর এ গুণ করে এ ফেরত আসছে সমঘাতী, আর যদি এ আর এ গুণ করার পরে আয় আসে তাহলে কি হবে আমাদের এই অভেদঘাতী ম্যাট্রিক্স। তার সহগুণক নির্ণয় করা আমরা এখনই শিখবো। তারপরে ম্যাট্রিক্সের সমতা পার্টটা দেখবো, এরকম ম্যাট্রিক্স ব্যতিক্রমী হবে কিনা যখন জিজ্ঞেস করবে এই ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী হবে কিনা, তখন আমরা আসলে কিভাবে করবো সেই জিনিসটা আমরা দেখবো। হ্যাঁ ঠিক আছে, আর পাশাপাশি বিস্তার না করে প্রমাণ টমান এই জিনিসগুলো আমরা এখান থেকে দেখার চেষ্টা করব। তো চলো আমরা শুরুতে এখান থেকে প্রথম প্রশ্ন এখান থেকে নেওয়ার চেষ্টা করি। প্রথমে এটা কি বলছে এটা একটু খেয়াল করো। প্রথমে দেখে নেন কি বলছে, এটা খেয়াল করো। বলছে কে প্লাস 3 কে মাইনাস 1 আর সাথে গিয়েছে কে প্লাস 2। বলছে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। প্রথম আমরা সবচেয়ে পরীক্ষায় বেশি যে প্রশ্নটা আসে, মানে মাত্র যেটা বলতেছিলাম আমরা, এই যে ব্যতিক্রমী হবে কিনা পরীক্ষা সবচেয়ে বেশি আসে, এইটা আমরা একটু প্র্যাকটিস করে নিই, তারপরে আমরা সবগুলাই এদিকে প্র্যাকটিস করবো, সমস্যা নেই। এইটা আমরা প্রথমে দেখতেছি। যেমন আমাকে এরকম দিতে পারি, একটা ম্যাট্রিক্স দিয়ে বলবে কি যে কে এর কোন মানের জন্য ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হবে তুমি ব্যাখ্যা করো, বা তোমাকে বের করতে বলবে। তো ব্যতিক্রমী ম্যাট্রিক্স মানেটা কি সেটা তোমাকে জানতে হবে। যেই ম্যাট্রিক্স ব্যতিক্রমী তার মানে সেই ম্যাট্রিক্সের যেই নির্ণায়ক, সেই ম্যাট্রিক্স দিয়ে যে নির্ণায়ক গঠিত হয়, সেই নির্ণায়কের মান যদি 0 চলে আসে, তখন আমরা ওই ম্যাট্রিক্সটাকে বলি একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তা তুমি এই কথাটা মাথায় রাখতে হবে। আমার কাছে যেইটা দেওয়া আছে, একটা ম্যাট্রিক্স দেওয়া, সেই ম্যাট্রিক্সের যেই মান সেটা তো একটা বের করি। হ্যাঁ, তাহলে আমি কী লিখবো, যে এই ম্যাট্রিক্সের যেই হচ্ছে যেটা দেওয়া আছে আমাদের, সেই নির্ণায়কের মানটা 0 ধরবো। তাহলে আমি প্রশ্ন মতে লিখতেছি, আমি 1 নাম্বার সলভ করতেছি, আমি সরাসরি প্রশ্ন মতে লিখতেছি, আমি সরাসরি সলভ করতেছি। যে প্রশ্ন মতে আমি লিখতেছি ওই ম্যাট্রিক্স দ্বারা গঠিত নির্ণায়কের মান 0 হবে। নির্ণায়কের মান কেন বের করতাম, এই যে আমাদের যেটা থাকতো, আমরা আগে এই বরাবর গুণ করতাম। এই বরাবর গুণ করলে কি থাকতো সেটা তুমি একটু খেয়াল করো। এই বরাবর গুণ করলে থাকতেছে হচ্ছে এরকম, এখানে থাকতেছে কি যে কে প্লাস 3, আর এখানে থাকছে কত কে প্লাস 2। এই বরাবর গুণ করার পরে সূত্রের মাইনাস, ওকে সূত্রের মাইনাস দিলাম, তারপরে কি করবো আমরা এই বরাবর গুণ দিব, তাহলে মাইনাস কে, তাহলে এখানকার মাইনাস আর এখানকার মাইনাস মিলে কি হয়ে যাবে, প্লাস কে হয়ে যাবে। আর সমান সমান কত ধরবো আমরা, প্রশ্ন মতে আমরা কি ধরবো, সমান সমান কত 0। তাহলে যখনই তোমাকে বলবে একটা ম্যাট্রিক্স ব্যতিক্রমী হবে কিনা, এটা যাচাই করার জন্য তুমি কি করবা, ওই ম্যাট্রিক্স দ্বারা গঠিত নির্ণায়কের মানটাকে তুমি 0 ধরবা। সহজ কথা, এই একটা লাইন তুমি খালি মনে রাখো যে ওই ম্যাট্রিক্স দ্বারা গঠিত নির্ণায়কের মান তুমি 0 ধরবা, যদি বলে ব্যতিক্রমী। শেষ। এবার তুমি হিসাব করো, আসো হিসাব যদি করো, এখানে তোমার কি আসবে খেয়াল করো। যেটি গুণ করো, কে এর সাথে কে গুণ করলে আসবে হচ্ছে আমাদের এখানে কে স্কোয়ার, কে এর সাথে 2 গুণ করলে আসবে কত 2k, এই কে এর সাথে 3 গুণ করলে আসবে কত 3k, এই 3 এর সাথে 2 গুণ করলে আসবে কত 3 দুগুণে 6। ঠিক আছে, ভালো কথা। আর এই পাশে কথা বলতে একটা কে, যে -1k ছিল, তাহলে নেই তো প্লাস কে হয়ে গেছিল, কে ইকুয়াল টু 0। এবার তুমি এখান থেকে কে এর মানটা সমাধান করার চেষ্টা করবা। আসলে আমরা সমাধানটা করার চেষ্টা করি। এখানে আমাদের আছে হচ্ছে কে স্কোয়ার
2k যোগ 3k 5k আর 1k মানে কত 6k, সাথে কত থাকবে আমাদের শুধু 6 ইকুয়াল টু কত 0। যদি আমরা এখান থেকে একটু মিডল টার্ম করার চেষ্টা করি, এখানকার ম্যাট্রিক্সটাকে তুমি মিডল টার্ম করার চেষ্টা করো, দেখবে যে কোনো কিছু মিলাইতে পারতেছো না, সরাসরি মিলতেছে না। তো তোমাকে যেটা করতে হবে এখানে দ্বিঘাত সমীকরণে যে আমরা সূত্র জানতাম, একটা দ্বিঘাত সমীকরণ যদি থাকে তাহলে সেটার x এর মান কিভাবে বের করতে হয় সেই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমি এখান থেকে লিখতে পারি আমাদের এখানে চলকটাকে k, তাহলে লিখবো আমি k ইকুয়াল টু, আমরা সূত্রটা কি জানতাম, এরকম জানতাম আমরা যে মাইনাস, আমরা এভাবে লিখতাম না যে মাইনাস, আমরা লিখতাম হচ্ছে b, আর এখানে লিখতাম মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার, এরকম আমরা সূত্র কিন্তু লিখতাম বি স্কোয়ার মাইনাস কত লিখতাম 4ac ডিভাইডেড বাই কত 2a। তো ওই সূত্র তোমাকে অ্যাপ্লাই করতে হবে। তো আমরা আসো এই সূত্রের মধ্যে মানগুলো বসাই দিই, তাহলে আমাদের এখানকার কে এর মানটা কত আসবে, এখানে আসবে হচ্ছে এরকম যে মাইনাস বি কোনটা ছিল, যে এক্স এর আগে যেটা থাকতো সেটা ছিল বি, তাহলে 6 এখানে মাইনাস 6 প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার করলে কত আসবে, বি তো আমাদের সেই 6, তাহলে 6 স্কোয়ার তার মানে কত আসবে 36, আসলে 36 মাইনাস 4ac, তাহলে আমাদের এখানে বসালাম হচ্ছে 4 এর মান কত, এই স্কোয়ারের আগে যেটা আছে সেই সহগটা হচ্ছে 1, এবং এখানে সহগটা কত 6, সি এর মানটা হচ্ছে 6 ডিভাইড বাই 2a, এর মানটা কত, এর মানটা হচ্ছে 1। তাহলে দেখো এইটাই হচ্ছে কিন্তু আমাদের এখানকার অ্যান্সারটা। যদি একটু কমন টমন নিয়ে লেখার চেষ্টা করি কি আসবে সেটা আমরা লিখবো যে 6 প্লাস মাইনাস 36 মাইনাস হচ্ছে 424, 36 হলে আসবে হচ্ছে 12, ওটা আবার 12 আসছে আমাদের এখানে, হ্যাঁ ওটা আবার 12 আসছে। তাহলে এই হচ্ছে জিনিসটা, নিচে আসছে কত আমাদের 2, দেখতে পাচ্ছ উভয় পক্ষ থেকে আমি 2টা কমন, এখান থেকে উপর থেকে একটু কমন নিতে পারি, আর এখান থেকে আমি যেটা করতে পারি যে হচ্ছে এটাকে আর কাটাকাটি করে দিতে পারি পরে আর কি, থাকবে কত মাইনাস 6, 2 যদি কমন নিই এখান থেকে আমাদের আসবে কত 2 কমন নিলে এখানে আসবে হচ্ছে যে এখানে থাকবে হচ্ছে যে আমি 2 শুধু 2 যদি কমন নিই এখান থেকে মাইনাস থাকলো, আমি যদি শুধু 2 এখান থেকে কমন নিই তাহলে লিখতে পারবো এইভাবে যে কে সমান সমান 2 কমন নিলে থাকবে হচ্ছে কত মাইনাস 3 প্লাস মাইনাস, এইখান থেকে কিন্তু আমি যদি এই রুট 12 মানে কি 3 4 12 4 লিখি তাহলে রুট ওভার 3 থাকবে, আর ওই 4টা রুটের বাইরে আসলে 2 হবে, সেই 2 আমি কমন নিয়ে ফেলছি, হ্যাঁ তাহলে আমাদের জিনিসটা হবে এরকম আর কি, ঠিক আছে। আর নিচে কত আছে ডিভাইড বাই কত, নিচে আসছে হচ্ছে আমাদের 3 দুগুণে 6, তাহলে এখানে আমাদের এরকম থাকবে নিচে 2 আর কি, তাহলে আমাদের এটা কাটাকাটি চলে যাবে। সুতরাং অ্যান্সার কি হলো, কে এর মান পেলাম আমরা মাইনাস 3 প্লাস মাইনাস রুট ওভার 3, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। আমাকে বলছিল যে হ্যাঁ তুমি সমাধান করো, তো আমি বুঝে ফেললাম যে কে এর মানটা বেসিক্যালি আমাদের এত হবে, কে এর মানতে আমরা এটা বসাই দিই তাহলেই আমরা বুঝবো কি যে এই জায়গাটার মধ্যে তাহলে কি হবে, এইটা একটা ম্যাট্রিক্সের মানটা 0 চলে আসবে, নির্ণায়কের মানটা অর্থাৎ ব্যতিক্রমী হবে, ঠিক আছে। সেম একই রকম একটা প্রশ্ন আসলে তুমি খেয়াল করো, এখানেও সেম একই কাহিনী, তো আমরা যদি এখানে থেকেও করতে চাইতাম সেম একই কাজই করতাম, একটু কপি করে নিচ্ছি এই জিনিসটাই, হ্যাঁ যদি আমি এখন এই জিনিসটাই করতাম কিসের জন্য, এই জিনিসটা করতাম যে 2 নাম্বারের জন্য, তাহলে একই কাজই কিন্তু করতাম আমরা, প্রশ্ন মতে আমরা কি করতাম এটার মধ্যে আমরা সেই নির্ণায়কের মান বের করে শূন্যই ধরতাম। দেখো খেয়াল করো কি বলছে আমাদের এখানে, তাহলে এইবার গুণ করতাম আমরা, তাহলে লিখতাম 2x স্কোয়ার, তাহলে আমি লিখতেছি এখানে কত 2x স্কোয়ার, 2x স্কোয়ার সূত্রের মাইনাস, তাহলে দিলাম সূত্রের মাইনাস, গুণ করলে কত আসবে 3 দুগুণে কত সরি 3 1 কে 3, তাহলে মাইনাস 3x, আর এখানকার মাইনাস মিলে কত হবে প্লাস 3, তো এই বরাবর গুণ করার পরে আমরা একটা মাইনাস চিহ্ন দেই সূত্রের, আর এই বরাবর তো মাইনাস আছে, গুণ করলে তাহলে মাইনাস 3x সমান 0। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে জিনিস, আর তো কোনো কিছু নাই। তাহলে তুমি যেটা করতে পারো, তুমি এখান থেকে এখন এই জিনিসটা একটু এখন সমাধান করবা, যে এখান থেকে x এর মানটা বের করার চেষ্টা করবা, এখান থেকে x এর মানটা বের করলে কত আসে সেটাই আমরা জাস্ট দেখবো এখান থেকে, হ্যাঁ ঠিক আছে। এই হচ্ছে জিনিসটা, এইভাবে করে তোমাকে জিনিসগুলো করতে হয় যে এক্স এর মানগুলো তুমি বের করার চেষ্টা করবা, মিডল টার্ম করবা, মিডল টার্ম না করা গেলে তোমার জন্য সূত্র ছিলই, মিডল টার্ম যদি না করতে পারো তাহলে সেম সূত্র এখান থেকে এক্স কি লিখবা, যে এক্স সমান সমান সে আগের সূত্র যে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস কত 4ac ডিভাইড বাই কত 2a, যদি দেখো মিডল টার্ম হচ্ছে না অসুবিধা হচ্ছে সূত্রে বসাই দিবা, যা আসার আসবে, আমার তো কোনো আপত্তি নেই, ঠিক আছে। তো তখন তুমি লিখবা কি এখান থেকে এক্স সমান সমান মাইনাস বি, বি এর মানটা কত, এই যে বি এর মানটা হচ্ছে এক্স এর আগে যা থাকে সেটা, তাহলে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, বি এর মান কত এখানে 3, তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac, এর মানটা কত এখানে, এর মানটা 2 দেখতে পাচ্ছি, কিন্তু সি এর কোনো মান নাই, তার মানে কত 0, কিছু নাই মানে কত 0, ওকে। আর নিচে কত 2, কত আসবে এখানে এর মান কত, এর মানটা হচ্ছে কত 2, তাহলে এরকম একটা জিনিস আসলো। তাহলে এখান থেকে লিখতে পারবো আমি এক্স সমান সমান কি আসছে খেয়াল করো, এখানে আসবে হচ্ছে মাইনাস 3 প্লাস মাইনাস রুট ওভার কত আসবে এখানে 9, আর এখানে কত 0, 9 মাইনাস 0 নিচে আসবে কত 4, তাহলে এখান থেকে তোমার কিন্তু অ্যান্সার চলে আসলো যে এক্স ইকুয়াল টু, এখানে দেখো 3 প্লাস মাইনাস 3 আর নিচে কত আসছে আমাদের 4, তো এভাবে তুমি অ্যান্সারটাকে লিখে রাখতে পারো যে হচ্ছে আমাদের এক্স এর মান যদি এত হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, যে হ্যাঁ বলবো কিরকম হবে, আর যদি মিডল টার্ম করে সুন্দর মান পেয়ে যাও 2 3 4 তো সেটাই অ্যান্সার হবে, কোনো সমস্যা নাই।
আশা করি এই প্রথম জিনিসটা বুঝে ফেলতে পারছো যে প্রথম টাইপে আমাদের এরকম যদি পরীক্ষা জিজ্ঞেস করে যে এক্স এর কত মানের জন্য কে এর কোন মানের জন্য ম্যাট্রিক্সটি হচ্ছে আসলে ব্যতিক্রমী হবে দেখাও, তখন আমি এইভাবে করে দেখাই দিব। হ্যাঁ, আমরা এই কাজটা করতে পারি চাইলে, এবং আমরা যদি একটু কাজ করতাম এখান থেকে চাইলে কিন্তু এই কাজও করতে পারতাম। একটু কমন নিয়ে দুইটা বানানো দেখাতে পারতাম, বা এই জিনিসটা এত বড় করার দরকার ছিল না, আমি কিন্তু চাইলে এখান থেকে কমন নিয়ে করে ফেলতে পারতাম, তার অ্যান্সার আসতো একই। তো জাস্ট আমরা একটা নিয়ম দেখে রাখলাম, যদি কখনো তুমি প্যারায় পড়ো মিডল টার্ম করতে পারতেছো না, তখন তুমি এটা শিখে দেবে। আমি জাস্ট 2 বার প্র্যাকটিস করলাম, মিডল টার্ম করতে পারলে খুবই ভালো, কোনো সমস্যা নেই, বা এখান থেকে কমন নিয়েই করা যাইতো, জাস্ট আমরা করে ফেলতে পারতাম। এখানে যে অ্যান্সারটা আসলে খেয়াল করো, আমরা কিন্তু সেটাকে এভাবেও লিখে দেখাতে পারি। এই জিনিসটা যে কথা আমি একটু জিনিসটাকে আরেকটু সর্ট আউট করে দিই, আর একটু সলভ করে দিই, দেখো কী আসবে। এই কথা আসে যে প্লাস নিয়ে আমরা, হ্যাঁ প্লাস নিয়ে, তাহলে প্লাস নিয়ে কি আসবে আমাদের খেয়াল করো, প্লাস নিয়ে -3, এখানে +3, তাহলে -3 যোগ +3 বাই কত 4, তাহলে কত কত আসবে 0, তাহলে একটা অ্যান্সার হচ্ছে 0, এবং সেটা তুমি এখানে কমন নিলে কিন্তু সেই একই জিনিস পাইতা। আর কি যদি মাইনাস নিয়ে আমরা তাহলে মাইনাস নিই, তাহলে মাইনাস নিয়ে কী পাবো আমরা, মাইনাস নিয়ে লিখতে পারি কি এখান থেকে যে এটা -3, এখানে কত আসবে আমাদের -3 বাই কত 4, তাহলে আসবে কত -3 কত -6, -6/4 মানে কত, -6/4 মানে -3/2, তাহলে অ্যান্সার আমি লিখতে পারি 0, সেটাও লেখা যাবে, কোনো সমস্যা নাই। তো যাই হোক সমস্যা নেই, নিয়ম দুটো বললাম যে যখন আসবে পরীক্ষায় তুমি জাস্ট এইভাবে করে সলভ করে দিবা, এই নির্ণায়কের মানটা 0 ধরবা, দ্যাটস ইট, তোমার কাজ এতটুকুই, একটা জিনিস ক্লিয়ার। এরপরে যখন আমাদের এই ধরনের প্রশ্নগুলো আসবে পরীক্ষায়, এই ধরনের প্রশ্নগুলো আসবে যে বলবে কি যে আচ্ছা এই যে একটা আমাদের দেওয়া আছে ম্যাট্রিক্স, বলছে দেখাও যে এটা সমঘাতী কিনা। কি বলছি, সমঘাতী অভেদঘাতীগুলো বললে কি করবো আমরা এটাকে বেসিক্যালি করবো কি, একে এ দিয়ে গুণ করবো, তাহলে ম্যাট্রিক্সের গুণটা আমরা একটু প্র্যাকটিস করে ফেলে, এখানে আসো, একে এ দিয়ে গুণ করবো, আমরা এই কাজটা করবো, এই কাজটা করার পরে দেখবো কত আসে। যদি এই কাজটা করার পরে দেখি সেই একই জিনিস ফেরত আসছে, বা আমি দেখি যে 0 আসছে, তাহলে সিদ্ধান্ত নিব একই জিনিস আসলে কি বুঝবো আমরা, যে বুঝবো সমঘাতী, আর 0 আসলে বুঝবো কি একটা শূন্যঘাতী ম্যাট্রিক্স। হ্যাঁ, তোমাকে এই জিনিসটা এভাবে তোমাকে প্রমাণ করতে হবে। তো আমি দেখি, আমি প্রথমত এ কে দিয়ে গুণ করে নিই, তাহলে আমি লিখি এখানে a ইন্টু এ, তাহলে গুণটা আমরা করতেছি। আসো আমি এখানে মানগুলো লিখে নিচ্ছি, মানটা কত, একটা হচ্ছে 2, একটা -2, আর একটা হচ্ছে 1, একটা হচ্ছে -1, তাহলে আমরা গুণটা একবার প্র্যাকটিস করতেছি ম্যাট্রিক্সের এই অঙ্কের মধ্য দিয়ে, ম্যাট্রিক্সের গুণটা প্র্যাকটিস হয়ে যাবে, সবগুলো জিনিস আমরা প্র্যাকটিস করে ফেলবো বিভিন্ন অঙ্কের মধ্যে দিয়ে। এবার আমরা এক কাজ করে আসি, এখান থেকে সেম একইভাবে এখানে কি আমাদের আসছে এখানে এ, তাহলে আমরা এক কাজ করি সেম এই যে এখানে এটা আমরা আবার নিচ্ছি, কারণ এ কে দিয়ে গুণ করবো আমরা, তাহলে সেম লিখবো 2 1 -2 -1, এরকম হচ্ছে জিনিসটা ছিল হয়, তাই না, এরকম জিনিসটা ছিল। ওকে, তাহলে আমরা এখন গুণটা যদি করতে চাইতাম, গুণ কীভাবে করতাম ম্যাট্রিক্সের একবার মনে করাই দিই, আমরা করতাম এইভাবে যে এই সারির সাথে আমরা এই কলামের গুণটা করতাম আর কি। হ্যাঁ, এই সারির সাথে এই কলামের গুণটা করবো, এই সারির সাথে কলামের গুণটা আমরা আসো করলে দেখা দাও কি আসে আমাদের, এখানে কি আসে, এখানে 2 এই সারি বরাবর দিয়ে কলাম বরাবর গুণ করবো আর কি, এখানকার 2 এখানকার 2, 2 দুগুণ কত আসবে, 2 দুগুণে 4 আসবে। ওকে, তারপরে আমরা দেখো এই সারি দিয়ে আমরা, এই সারি কিন্তু নিচে আমরা এইটা দিয়ে আমরা করব কি, এই দেখো এই জিনিসটা দিয়ে আমি এটাকে গুণ করছি। এবার আমরা কি করব, এই সেম কাহিনী দেখো এখানে 1 আছে, এখানে -2 আছে, সেটা গুণ করবো আমরা, তো গুণ করলে কত আসবে, হচ্ছে আমাদের এখানে -2, তাহলে -2, এই হচ্ছে আমাদের একটা জিনিস গেল। সেম একইভাবে আমি এই সারি দিয়ে ওকে গুণ করা শেষ, এবার করবো কি, আমি এই সেম সারি দিয়ে এবার কাকে গুণ করবো, এই পরেরটাকে গুণ করবো, 10 গুণ করি আমরা পরের জায়গায়, তাহলে এই 2 দিয়ে প্রথমটাকে গুণ করবো, তাহলে 2 1 কে 2। ওকে, তারপরে এই সারি বরাবর এই 1 দিয়ে গুণ করবো কত, -1 কে, তাহলে -1 1 কে -1, শেষ, ঠিক গেল, একটা কাজ শেষ। এবার আমরা সেম কাজ করবো কার জন্য, এই সেম কাজ করবো হচ্ছে কার জন্য, 2 নম্বর সারির জন্য। তাহলে এই যে এই সারি দিয়ে করবো কি আমরা, এই সারি দিয়ে আমরা প্রথম সারিকে আবারও গুণ করি আমরা, তো প্রথমটা দিয়ে প্রথমটাকে গুণ, তাহলে গুণ করলে আসবে কত এখানে, যে -2 আর হচ্ছে 2, তাহলে -4 আসবে আমাদের। ওকে, আর এই -2 এর পরে এটা আছে, এটা দিয়ে কি পরেরটাকে গুণ করবো আমরা, তাহলে আসবে কত আমাদের, ওকে এটা আসবে হচ্ছে আমাদের মাইনাস, আর মাইনাস মিলে কত +2 চলে আসবে আমাদের, কারণ -1 আর -2 বুঝই তো। তো শেষ, এটা দিয়ে আমাদের এটা গুণ করা, এবার সেম খাই আমরা এটা দিয়ে করবো কি, আমরা এবার এটা দিয়ে আমরা করবো কি, এই পরেরটাকে গুণ করবো, সারি দিয়ে কলাম গুণ, মনে আছে তো নিয়মটা। তাহলে এই -2 দিয়ে এই 1 কি গুণ হলে কত হবে, -2, আর এই -1 দিয়ে এই -1 কে গুণ করলে আমাদের আসবে কত, -1 দিয়ে -1 করলে +1 আসবে আমাদের, তাই না, +1। তাহলে দেখো এই হচ্ছে আমাদের এখানকার জিনিসটা, আমরা এটা কিন্তু পেয়ে গেলাম যে আমাদের ম্যাট্রিক্স ছিল, সেই ম্যাট্রিক্স দেখো এই জিনিসটা চলে আসছে, ঠিক আছে। এবার তুমি একটু এখান থেকে জাস্ট হিসাব করে দেখো তোমার কত আসছে, 4 - 2 করলে কত আসে, 4 - 2 করলে 2 আসে, -4 + 2 করলে কত আসে, -2 আসে, 2 - 1 করলে কত আসে, 1 আসে, -2 + 1 করলে কত আসে, -1 আসে। এবং দেখো এই জিনিসটা কি একদম হুবহু আগের জিনিসটাই ফেরত আসছে না,
আমি এ কে এ দিয়ে গুণ করছি, খেয়াল করো, এ ইন্টু এ কিন্তু করছি আমি এখানে, এ ইন্টু এ করছি, কিন্তু এ ইন্টু এ করার পরে পাইলাম কি সেই এই ফেরত পাইছি না। সুতরাং লিখবো কি, হ্যাঁ এটা একটা কি ম্যাট্রিক্স, এটা একটা সমঘাতী ম্যাট্রিক্স, এটা একটা সমঘাতী ম্যাট্রিক্স। তো এটা ক নম্বর এরকম আসে হয়ে গেল। এরপরে তোমাকে পরীক্ষায় সহগুণক বের করতে বলতে পারে। সহগুণক বের করতে না বললেও তোমার সহগুণক বের করতে হবে কোথায় গিয়ে, যখন তুমি সৃজনশীল মানে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করবা তখন সহগুণক তোমার বারবার বের করতে হবে, বারবার বের করতে হবে। তো সেই সহগুণকটা আমরা চলো একটু এখানেই এমনিতেই প্র্যাকটিস করে রাখি ক নাম্বার হিসেবে। তাহলে বলছে 2,1 এর সহগুণক কত। 2,1 মানে কি, যে সারি কলাম, হ্যাঁ তাহলে 2 নম্বর সারি 1 নম্বর কলাম, এটা হচ্ছে 2,1 মানে কি 2 নম্বর সারি 1 নম্বর কলাম। প্রথমটা কি বোঝায়, প্রথমটা বোঝায় হচ্ছে সারি, আর পরেরটা কি বোঝায়, পরেরটা বোঝায় হচ্ছে কি যে কলাম, সারি বাই কলাম। তো এই যে সারি আর কলাম, এই সারি 2 নম্বর 1 নম্বর কলাম, দেখো আমি এই যে 1 নম্বর সারি 2 নম্বর সারি, তো 2 নম্বর সারিতে আমি আসলাম, 2 নম্বর সারিতে আসলাম, 2 নম্বর সারির কয় নম্বর কলাম, 1 নম্বর কলাম, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর। তাহলে এইটা হচ্ছে সেই জিনিসটা যেটাকে আমি খুঁজতেছি, যে 2 নম্বর সারির 1 নম্বর কলামে আছে সে। তাহলে 1, এই 1 এর কি বলছে, সহগুণক বের করতে বলছে। তাহলে আমি লিখি এখানে যে 2,1 এর সহগ, লিখতেছি আমি 2,1 এর সহগুণক। হ্যাঁ তাহলে সহগুণকটা কিভাবে করতে হয় আসো আমরা একবার মনে করাই দিই। সহগুণক আমরা কি করতাম, যে সহগুণকের বেলায় সামনে একটা মাইনাস মানে চিহ্ন বসতো আর কি, আর সাথে বসতো অনুরাশি। তো আমরা সেটা একটু করে দেখাচ্ছি। দেখো যেটা হবে যে এই ম্যাট্রিক্সের সময় আমরা করবো কি, যে যেখানে তুমি বের করতে চাচ্ছ যে জিনিসটার সহগুণক সেই বরাবর সারি আর সেই বরাবর কলমটাকে তুমি বাদ দিবা। যে এই বরাবর সারি আর কলমকে বাদ দাও, আছে কারা, এই যে এরা। তাহলে 3 আর 3 কত, -9, আর এখানে কত আসবে হচ্ছে 4। তাহলে আমরা সেই জিনিসটা লিখি এখানে, যে এই জিনিসটা হিসাব করলে কত আসবে, যে এই বরাবর সারি আর কলম তো বাদ গেছিল, তাহলে এরা বাকি আছে আমার, তাই না। দেখো আরেকবার দেখো, আমরা কিন্তু এটা বলছিলাম আমরা, এই যে এই বরাবর সারি আর এই বরাবর কলম বাদ যাবে। তাহলে এই 4 জন আছে না, তাহলে আমরা এই বরাবর গুণটা আগে করবো, তাহলে -9। আসলে কি বলি আমরা এখানে, যে -9 সূত্রের একটা মাইনাস হয় লেখাপড়ে। আর কত আছে, 4, 4 কে 4, তো সেটা বসালাম আমি যে -4। আর সামনে একটা চিহ্ন দিতে হবে, এখানে চিহ্ন বসবে, প্লাস মাইনাস, এটা চিহ্ন বসবে, প্লাস নয় মাইনাস। সেটা বুঝবো কিভাবে, মনে রাখবা যে প্রথমটা প্লাস হয়, পরেরটা মাইনাস হয়, পরেরটা প্লাস হয়। এইটা যেহেতু প্লাস তার মানে নিচেরটা কি হবে, মাইনাস। এটা যেহেতু মাইনাস তাহলে পরেরটা কি হবে, প্লাস। এটা যেহেতু প্লাস তাহলে কি হবে, মাইনাস। এরকম এরকম চলতে থাকবে, তার মানে পাশাপাশি প্লাস মাইনাস হবে। এটা মাইনাস যেহেতু অবশ্যই এটা প্লাস, এটা প্লাস যেহেতু এটা অবশ্যই মাইনাস, এটা মাইনাস যেহেতু এটা অবশ্যই প্লাস হবে। এরকম দেখো কোথাও প্লাস প্লাস মাইনাস মাইনাস একসাথে নাই। তো ওকে ফাইন, তো আমি বুঝে পেলাম যে এই 1 এর চিহ্নটা কত, মাইনাস। তাহলে সামনে আমি সেই মাইনাসটা দিব, মাইনাস। তাহলে আলটিমেটলি আমাদের অ্যান্সারটা কত আসলো খেয়াল করো, এখানে কত আসছে 9 আর 4 -13, -13 আর এখানকার মাইনাস নিলে কত হয়েছে, +13। তারপরে এটা সহগুণক কত, +13। ঠিক আছে, এমসিকিউতে আসে, অঙ্কের মাঝখানে লাগবে বিপরীত ম্যাট্রিক্সে, আর তাছাড়া ক নাম্বারেও চলে আসতে পারে। ঠিক আছে, আরেকটা জিনিস শিখে রাখি আমরা, যে এই ম্যাট্রিক্সের ট্রেস। তাহলে আমি দুইটা জিনিস শিখে রাখতেছি, পরীক্ষায় বলতে পারে এখান থেকে যে আচ্ছা একটা প্রশ্ন গেল সহগুণক বের করতে বলছে, আর একটা মাঝে মাঝে বলে যে এই একটা ম্যাট্রিক্স দিয়ে বলবে কি, যে এই ম্যাট্রিক্সটির ট্রেস নির্ণয় করো। হ্যাঁ ট্রেস কত, এই ম্যাট্রিক্সটির ট্রেস কত, ট্রেস। তাই আমি ট্রেস বের করবো কিভাবে, ট্রেস বের করতে হয় কিভাবে, এই যে আমাদের প্রধান কর্ণ যেগুলো, সেই প্রধান কর্ণের ভুক্তিগুলোকে যোগ করে দিতে হয়। তাহলে লিখে দিচ্ছি আমি এখানে, তাহলে এইটার অ্যান্সারটাও করে ফেলি। তাহলে লিখে দিই এ ম্যাট্রিক্সের ট্রেস, এ ম্যাট্রিক্সের ট্রেস কত। তাহলে লিখবো ট্রেস সমান সমান এই যে প্রধান উপাদান যেগুলো আছে 6, 0, 3 সব যোগ করে দিব। তাহলে লিখবো তো 6, 0 + 3 যোগ করলে আসবে কত, 9। তাহলে এইটাই হচ্ছে ট্রেস, শেষ। ঠিক আছে, এরকম সহজ, যে এই যে আমাদের প্রধান এই দেখো প্রধান যে কর্ণ, মুখ্য যে কর্ণটা ছিল, সেই মুখ্য কর্ণ বরাবর যে উপাদানগুলো সেগুলোকে আমি যোগ করে দিই, সেটা কি বলি আমরা, কি ট্রেস, ম্যাট্রিক্সের ট্রেস বলি। ঠিক আছে, তো এটা আমাদের ক নাম্বার এখান থেকে আসে পরীক্ষার মধ্যে। তো ক নাম্বারে আসলে যেন আমরা এখান থেকে সলভ করতে পারি, এটা কতে আসে, এই জিনিসটা পরীক্ষায় কতে আসে। তো ক এর জিনিসগুলো আমরা আগে আস্তে আস্তে দেখতেছি, ট্রেস, সহগুণক, ব্যতিক্রমী হবে কিনা এরকম। এরপর দেখবো ম্যাট্রিক্সের সমতা। এই টপিকটার নাম হচ্ছে কি, যে ম্যাট্রিক্সের সমতা। এটাও দেখো কতে আসে, যে ম্যাট্রিক্সের সমতা। ঠিক আছে, ম্যাট্রিক্সের সমতা। তাহলে এই ম্যাট্রিক্সের সমতাটা আমি কিভাবে বের করব, বা সমতাটা কিভাবে করব, তা আসো আমরা সেটা দেখি। এখানে প্রশ্নে সরাসরি বলাই আছে যে এই দুইটা ম্যাট্রিক্স মানে এইটা সমান সমান এইটা হলে এক্স এর মান বের করো। তুমি মনে রাখবা দুইটা ম্যাট্রিক্স তখনই সমান যখন এদের প্রত্যেকটা ভুক্তি, প্রত্যেকটা উপাদান সমান হবে। তাহলে এই প্রথম
সারির প্রথম কলামে যে মানটা আর এই মানটা সমান হতে হবে, এখানে যেটা আছে এখানে সেটাকে সমান হতে হবে। তার মানে এটা যেই কথা এইটাও একই কথা, এখানে 1 - y যে কথা x + y ও একই কথা। তার মানে এগুলা প্রত্যেকটা উপাদান সমান যদি হয় তখন আমি বলতে পারবো যে হ্যাঁ এই ম্যাট্রিক্সটা সমান, এরা সমান, ঠিক আছে। এই জন্য বলছি ম্যাট্রিক্সের সমতা। তাহলে আমরা কি লিখবো এখান থেকে, আসলে লিখি আমরা, তাহলে আমরা প্রশ্ন মতে এখানে দেখতে পাচ্ছি যে ম্যাট্রিক্স সমান বলে যে তাহলে লিখতে পারি কি এখান থেকে, দেখো আমি এটা লিখতে পারি, এই যে -y আমাকে বলছে x এর মান বের করতে, এটার মধ্যে x আছে, হ্যাঁ, আমি এই জিনিসগুলো কাজে লাগে আসো। তাহলে দেখতে পাচ্ছি কি এখানে যে 1 - y আর এই যে এইটা, তাহলে এই যে এই উপাদানটা আর এই উপাদানটা কি সেম উপাদান, তাই না? তো এরা পরস্পর সমান, তো লিখি আমি এখান থেকে, দেখি আসে কিনা। তাহলে 1 - y সমান কত, x + y, এইটা। তো এখানের মধ্যে দেখো এক্স ওয়াই দুইটাই আছে, তো না এটা আমি মান বের করতে পারবো না, আর একটা নিতে হবে। আর কোথায় এরকম ওয়াইটা আছে সেগুলোকে আমি সমান ধরে আসো, এই যে এটার মধ্যে আসতে, এটার মধ্যে লিখি যে 2 + y আর এখানকার -y কিন্তু সমান, তাহলে এটাও লিখবো এখানে, আসো লিখে নিচ্ছি আমি এখানে। লিখবো আমরা এখানে, দেখতে পাচ্ছি কি যে তুমি এটাকে মনে করো 1 নং সমীকরণ দিলাম প্রথমটাকে, আর পরেরটা তুমি কি দেখতে পাচ্ছ, পরেরটা লেখা মনে করো -y সমান কত, 2 + y। এবার তুমি একটু খেয়াল করো এখান থেকে তুমি চাইলে মান বের করতে পারতেছো, কারণ কি এই যে এই ওয়াইটা আছে, এই ওয়াইটা এই পাশে নিয়ে আসলে কি হবে, প্লাস আসছে এদিকে আসলে মাইনাস হবে, তখন জিনিসটা কি হবে যে -y তো ছিল আর একটা ওয়াই এদিকে আসলো সমান কত, 2, তাহলে -2y সমান 2, তাহলে y সমান কত আসবে আমাদের এখানে -1, y সমান আসবে কত আমাদের -1, y সমান -1 আসবে। এই y সমান যেহেতু -1 একটা কাজ হইলো, কিন্তু y চাই নেই x এর মান চাইতে, আমি করবো কি এই y এর মানটা 1 নং এ বসাই দিব। তাহলে লিখে আমি এখানে সুতরাং এর মধ্যে যেটা ছিল, সুতরাং আমি y এর মানটা মাঝে মাঝে পরীক্ষায় বলতে পারি x এর মান y এর মান দুইটাই বের করো, তো ভালো কথা। তাহলে লিখবো y এর মান, লিখবো কি y এর মান 1 নং এ বসাই দিই আমরা, y এর মান 1 নং এ বসিয়ে 1 নং এ বসিয়ে পাই কি পাচ্ছি, তুমি একটু খেয়াল করো, যদি একটু মানটা বসাই দাও সেটা খেয়াল করো, দেখো গুণগুলো কি বাজাচ্ছি y এর মানটা, তাহলে যদি বসাই দিয়ে আসবে কত আমাদের 1 - y, তাই আমি এখানে বসাই দিচ্ছি যে 1 - y, y এর মান কত -1, তাহলে আসবে কত এখানে -1, যে ছিল কত জিনিসটা 1 - y, y এর মানই -1, তাহলে মাইনাস মাইনাসে কত হবে প্লাস হবে, ওকে সমান চিহ্ন, তারপরে কি আছে x + y, তাহলে x থাকলো আমাদের +y, y এর মান কত জানি -1, তাহলে এখানে বসাই দিলাম কত -1, তুমি একটু হিসাব করে দেখো কত আসে, এখানে আসে 2 আর এই জিনিসটা -1 এই পাশে হয়ে যাবে আসলে হচ্ছে +1, তাহলে কত হবে 3 হবে। তাহলে x এর মানটা তুমি পেয়ে গেলা, x আসল মানটা কত 3, এটাই হচ্ছে অ্যান্সার, এটাই হচ্ছে আমাদের আলটিমেট অ্যান্সার। তাহলে লিখবো কি এটা হচ্ছে আমাদের এখানকার অ্যান্সার, এরকম। তাহলে ম্যাট্রিক্সের সমতা জাস্ট খুবই সিম্পল, তোমাকে কি করতে হবে, ম্যাট্রিক্স সমতা মানে তোমাকে জাস্ট এই কাজটা করতে হবে, ম্যাট্রিক্সের সমতল অঙ্কের মধ্যে তোমাকে জাস্ট এই কাজটা করতে হবে, ম্যাট্রিক্সের সমতার মধ্যে জাস্ট এই কাজটা করতে হবে, এই উপাদানগুলো জাস্ট তোমাকে কি করতে হবে, সমান ধরতে হবে, দ্যাটস ইট, জাস্ট উপাদানগুলো সমান ধরতে হবে তাহলেই হয়ে যাবে, ওকে। তো এই জিনিসটা তুমি একটু মাথায় রাখো, তাই না? ওকে, ম্যাট্রিক্সের সমতা থেকে আসতে পারে। এরপর আমরা দেখবো হচ্ছে যে এখানে আরো জিনিস পরীক্ষা আসতে পারে, ক নাম্বার, সেটা হচ্ছে ছোটখাটো কিছু নির্ণায়ক এবং বিস্তার না করে প্রমাণ, এরকম নির্ণায়কের জিনিসগুলো আমাদের পরীক্ষা আসতে পারে, দুইটা জিনিস আসলে আসতে পারে আর কি। তো সেটা আমরা চলো সরাসরি ক নাম্বারে আমরা যেটা বললাম যে ম্যাট্রিক্সের ট্রেস অভেদঘাতী হবে কিনা, তারপরে এছাড়া কিন্তু আরো পরীক্ষা আসতে পারে, হ্যাঁ পরীক্ষা আরো জিনিস আসতে পারে, লিখে রাখো। ম্যাট্রিক্সের বিভিন্ন সংজ্ঞা আসতে পারে, তুমি সংজ্ঞা ম্যাট্রিক্সের সবগুলো সংজ্ঞা, এছাড়াও যা আসতে পারে কতে আরও যা আসতে পারে, হ্যাঁ এছাড়াও আসতে পারে কি সংজ্ঞা আসতে পারে, তোমাকে বলতে পারে ম্যাট্রিক্স নির্ণয়কের পার্থক্য লিখো, সেটা আসতে পারে, হ্যাঁ এই জিনিসগুলো একটু থিওরিটিক্যাল, তোমাকে একটু নিজে একটু পড়তে হবে, ঠিক আছে। ম্যাট্রিক্স নির্ণয়ক এর পার্থক্য আসতে পারে, হ্যাঁ বা ম্যাট্রিক্সের সুবিধা অসুবিধা, যে ম্যাট্রিক্সে আমি কী কী কাজ করতে পারি, কোথায় ব্যবহার করতে পারি, এগুলো তুমি যদি পারো একটু দেখে রাখবো ছোটো করে, যে এই ম্যাট্রিক্সের ব্যবহারটা আমরা কোথায় ব্যবহার করি, হ্যাঁ ছোটো করে একটু করে এইগুলা থিওরিটিক্যাল প্রশ্নগুলো দেখে রাখবা, যে ম্যাট্রিক্সের বিভিন্ন সংজ্ঞা আছে, বিভিন্ন ধরনের ম্যাট্রিক্স আছে, প্রতিসম ম্যাট্রিক্স বা ব্যতিক্রমী ম্যাট্রিক্স, হ্যাঁ এরকম অনেক ম্যাট্রিক্স আছে, সেই ম্যাট্রিক্সের সংজ্ঞাগুলো তোমার জন্য জরুরি, MCQ এর জন্য হইলেও জরুরি, এটা হচ্ছে মাস্ট, আমাদের ম্যাট্রিক্সের এই সংখ্যাগুলো এটা তোমার জন্য একদম মাস্ট, এই সংখ্যা তো মাস্ট লাগবে আর কি, MCQ CQ যাই বলো না কেন। আর পার্থক্য ব্যবহার এগুলো পরীক্ষা আসতে পারে, কিন্তু কোথায় ক নাম্বার আসতে পারে। আর তাছাড়া এই যে ছোট নির্ণায়ক যেগুলো, সেগুলো আমরা এখন ক নাম্বার অ্যানালাইসিস করতে গিয়ে আরও কয়েকটা প্র্যাকটিস করবো এখানে ফেরত এসে, তো সমস্যা নেই, আমি তোমাকে দেখে চলো এই খ নাম্বারে যাওয়ার আগে আমরা এখানে ক নাম্বারে আরেকটু দেখে আসি, যে এখানে আমরা এবার একটু সিকিউ দেখে আসি। সিকিউ এর মধ্যে পরীক্ষাতে সিকিউ সলভের মধ্যে আমরা যাই, সরাসরি সিকিউ সলভে যাই, যে আমাদের এখানে
যে হচ্ছে সিকিউ এর মধ্যে কিভাবে ওরা কগুলো আসতেছে, এই কগুলো সিকিউতে কিভাবে আসে, আসলেই আমরা যেগুলো বললাম এগুলো আসে কিনা, নাকি অন্য জিনিস আসে, বা যেটা আসে সেটা আমরা পারবো কিনা, সেইটা একটু প্র্যাকটিস করবো আমরা কোথায়, এই হচ্ছে সিকিউ এর মধ্যে এসে। তো সিকিউ এর মধ্যে এসে আমি একটু জিনিসটাকে আমার জন্য ক্লিয়ার করে দিই, তাহলে বুঝতে অসুবিধা হবে। ওকে ফাইন, ঠিক আছে। তো আমি চলো তোমাকে এই জিনিসটা এখান থেকে দেখাচ্ছি, তোমাকে জিনিসটা আমি দেখাচ্ছি এখান থেকে যে আমাদের পরীক্ষা এখান থেকে ক নাম্বারে কিভাবে জিনিসগুলো আরও আসে। হ্যাঁ, ওকে ফাইন। তো আমরা চলো একটু এখান থেকে দেখার চেষ্টা করবো এখান থেকে জিনিসগুলো পরীক্ষায় আমাদের ক নাম্বারে কিভাবে আসে। হ্যাঁ, তো প্রথম থেকে দেখবো, সমস্যা নেই, আশা করি লেখাটা দেখা যাচ্ছে, বুঝতে পারতেছো। অসুবিধা জাস্ট অ্যানালাইসিস করে দেখো যে মাত্র যে জিনিসগুলো বললাম এই ম্যাট্রিক্স থেকে কতে ওই জিনিসগুলো আসে কিনা, সেটাই তোমাকে জাস্ট আমি একটু অ্যানালাইসিস করে দেখাবো এখন, ঠিক আছে। দেখো এখান থেকে আমরা শুরু করলাম। হ্যাঁ, লেখা স্পষ্ট দেখা যাচ্ছে, হ্যাঁ লেখা নিয়ে কোনো সমস্যা নেই, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি এখান থেকে, ঠিক আছে। ওকে ফাইন। তো এবার চলো তাহলে তোমাকে জিনিসগুলো দেখাই, একটু সরাসরি দেখাই যে হ্যাঁ এই জিনিসগুলো কতে আসছে, ক তোমার অ্যাটলিস্ট ক্লিয়ার হয়ে যাবে, তোমার একদম ক্লিয়ার হয়ে যাবে এইখান থেকে। তো খেয়াল করো প্রথম প্রশ্নটাই বলছে, এটা আসছে হচ্ছে ঢাকা বোর্ড 2021 আসছে, খালি ক নাম্বার দেখবে। এখন খালি আমরা ক নাম্বার দেখবো, অনলি ক। আমরা শুধুমাত্র নজর দিব কোথায়, শুধুমাত্র ক এর মধ্যে। কতে দেখো তুমি পারো কিনা, কতে দেখো জিনিসগুলো তুমি বুঝতে পারো কিনা। বলছে এই সেম প্রথমে এইটাই আমরা করলাম, ক পড়লাম না, বলছে কে এর কোন মানের জন্য এত ব্যতিক্রমী হবে, এইটাই আমরা কিন্তু নিছিলাম, এই উদাহরণটাই নিছিলাম, কে এর কোন মানের জন্য এই ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হবে, কে এর মান বের করটা। তো কে আমরা পারবো, এটা ক নাম্বার দেখলাম এখান থেকে, এই ক নাম্বারটা পারা যাবে। আমি সবগুলো ক তোমাকে এখান থেকে দেখাইনি আগে। এবার দেখো সেম আর একটা প্রশ্ন বলছিলাম যে খুবই কমন একটা ম্যাট্রিক্স দিয়ে তোমাকে বলবে কি, বলবে যে দেখাও যে এই ম্যাট্রিক্স একটা সমঘাতী ম্যাট্রিক্স। হ্যাঁ, তোমাকে বলবে কি এই ম্যাট্রিক্সের সমঘাতী। কি করছিলাম, এই উদাহরণটাই নিছিলাম, বলছিলাম কি যে হ্যাঁ আমরা কি করব, এই স্কোয়ার করে দেখবো এই এর মানটা এর সমান আসছে কিনা, একটু আগে তো বলছিলাম এই কথাটাই। তো খ নাম্বারটা দেখার দরকার নাই, ক্রেমারের নিয়ম, আমরা বলছিলাম ক্রেমার আসবে, কিন্তু খ আমরা পরে দেখবো এসে, আবারও সমস্যা নেই। ক নাম্বার তুমি জাস্ট দেখো সমস্ত ক তুমি পারবা কিনা, জাস্ট অতটুকু করার পরে, মাত্র যেটুকু জিনিস করে আসলাম এইটুকু তো একদম ক্লিয়ার, এইটুকু তো তুমি পারবাই, কিন্তু এখন তুমি দেখো যে হ্যাঁ ওই জিনিসগুলো আসছে কিনা। হ্যাঁ, তো আমি হচ্ছে দৃশ্যকল্প 3 নাম্বার সৃজনশীল আমরা পাইছি। 3 নাম্বার সৃজনশীলে চলো আমরা একটু দেখি, 3 নাম্বার সৃজনশীল আমরা এখান থেকে একটু দেখি যে কি বলছে। দেখো এখানে আমাদের কি বলছে, এই দেখছো এই হচ্ছে জিনিস বলছিলাম না যে তোমাকে বলতে পারে একটা ছোট নির্ণয় দিয়ে বলতে পারে প্রমাণ করা এত, বিস্তার না করে প্রমাণ করা এত, সেই ধরনের একটা প্রশ্ন পাইলাম, সেটা আমরা একটু করবো এখন। কি বলছে, এই যে একটা দেখো x + y এত 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 দিয়ে বলছে শূন্য হয়, এটা বলছে এটা সমস্যা শূন্য হয়, তুমি প্রমাণ করো, ছোট নির্ণায়ক অথবা বিস্তার না করে প্রমাণ করতে পারে এরকম নির্ণায়ক। কিভাবে করতে পারি আমরা নির্ণায়কের এই অঙ্কগুলা, তোমাকে আমরা ছোট্ট করে এখনই জাস্ট তোমাকে ছোট করে এখান থেকে দেখাই দিচ্ছি, খুবই সহজ। এই যে এতটুকু জিনিস, এই এতটুকু জিনিস আমি একটু জুম আউট করে দিচ্ছি, এই জিনিসটা তুমি খেয়াল করবা, জাস্ট এতটুকু জিনিস, তুমি বাকি সব কিছু এখান থেকে তুমি হচ্ছে ভুলে যাও, বাকি সব কিছু মনে করো এখানে আর নাই। হ্যাঁ, বাকি সব কিছু আমি এখানে জিনিসগুলো আপাতত আমরা মুছে দিচ্ছি। এবং এই যে এইটা খেয়াল করো আরেকটা জিনিস, আরেকটা এখানে প্রশ্ন দিচ্ছে, বলছে বিপ্রতিসম কিনা, সেটাও দেখবো। বলছিলাম ম্যাট্রিক্সের সংখ্যাগুলো থেকে প্রশ্ন আসে, সমঘাতী কিনা, অভেদঘাতী কিনা, বিপ্রতিসম কিনা, সেটাও শিখে রাখবো এখান থেকে। যদি সেটা বিপ্রতিসম হইতে হলে কী হইতে হবে সেটা আমি এখান থেকে তোমাকে দেখাবো, সমস্যা নেই। তার আগে আমরা আসো এই জিনিসটা এখান থেকে তোমাকে আমি দেখাইনি। হ্যাঁ, শুধুমাত্র এইটুকুই রাখতেছি আমি তোমার জন্য, এখানে ভিজুয়ালাইজ করতে ইজি হয় আর কি। হ্যাঁ, তো তুমি শুধুমাত্র ওইটুকুর দিকেই নজর দিবা। দেখো এই প্রশ্ন তুমি দেখতে থাকো, কি করছে তুমি দেখতে থাকো, দেখে দেখো বুঝতে পারতেছো কিনা। এবং আমি তোমাকে এই জিনিসটা এখানে আবারও বলে দিচ্ছি যে কিভাবে কি করা হয়েছে, কি করবা তুমি। তো এরকম ছোট অঙ্কগুলা বই তুমি খুঁজলেই পাবা, যে এই বিস্তার না করে প্রমাণ করো, দেখবা ছোটখাটো নির্ণায়ক যে বলবে এটা সমাধান এত হয় প্রমাণ করো, ছোট নির্ণায়কের প্রমাণগুলা পরীক্ষায় নির্ণায়কের অঙ্কগুলো আসলে কিরকম, যে তুমি যদি আসলে পারো তাহলে দেখবা যে খুব ভালো মিলাইতে পারতেছো আর কি। তোমাকে এই জন্য কী করতে হবে, একটু অঙ্কগুলো একটু প্র্যাকটিস করতে হবে, কারণ অনেকভাবে মিলানো যায়। পরীক্ষার মধ্যে তুমি আন্দাজে একটাভাবে মিলানো শুরু করলা, সেটা মিলবে হয়তো বা, কিন্তু অনেক দেরি লাগতে পারে, তখন তোমার ভয় লাগবে, টেনশন হবে। এই জন্য বাসা থেকে একটু প্র্যাকটিস করে যাওয়াটা বেশি বেটার আর কি। হ্যাঁ, বাসা থেকে প্র্যাকটিস করে যাওয়ার জিনিসটা একটু বেশি বেটার। তো আমরা দেখি আসো এই সেই অঙ্কটা আমাদের, এই অঙ্কটা আমরা এখান থেকে পারি কিনা, এই অঙ্কটা আমরা এখান থেকে পারি কি না, ঠিক আছে। তো আমাদের যেটা বলছিল এই অঙ্কটা তুমি একটু খেয়াল করো, আমাদের এই অঙ্কটা আমরা কী করতে বলছে। আমাদের সিম্পল একটা এরকম রাশি দিচ্ছে যে x + y 3y + z z + x, আর সাথে কি আছে 1z 3 এত এত। এখন বলছে এখানে তুমি প্রমাণ করো যে এটা সমান শূন্য হবে। তো এইটা সমান শূন্য প্রমাণ আমি করব, আমি সরাসরি কিন্তু বিস্তার করবো না, আমরা এটাকে বিস্তার ছাড়াই প্রমাণ করবো আর কি। তো বিস্তার ছাড়া কীভাবে আমাদের প্রমাণ করতে হবে সেটা একটু তুমি লক্ষ্য করো। হ্যাঁ, দেখো তাহলে সেই হিসাবে তুমি একটু লক্ষ্য করো, আমি এই জিনিসটাকে দিয়ে সরে রাখতেছি। ওকে ফাইন। এবার দেখো আমরা কী কাজ করবো, প্রথমেই তুমি এক কাজ করবো, দেখো এখানে x y আছে,
এখানে আমরা কি করছি যে প্রত্যেকটার সাথেই দেখো এক্স ওয়াই আছে এবং এখানে কি আছে আমাদের দেখো এগুলো আমরা নাম দিই, আমরা এরকম নাম দিই জিনিসগুলোকে। এটা হচ্ছে আমাদের কি যে রো 1 মানে সারি 1, সারি 2, সারি 3 বা প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারি, প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম। তো তোমাকে দেখতে হবে যে কি করলে, মানে তোমাকে এখানে আর জিনিস বলে দিই, শূন্য হওয়ার কিছু রুলস আছে। তুমি যদি কখনো দেখো যে দুইটা ম্যাট্রিক্সের মানে দুইটা সারি পরস্পর সমান হয়ে গেছে আর কি, হ্যাঁ সমান হয়ে গেছে, দেখো এই প্রথম যে কলাম দ্বিতীয় কলাম সমান হয়ে গেছে, অথবা প্রথম সারি দ্বিতীয় সারি সমান হয়ে গেছে। দুইটা কলাম যদি কখনো সেম সেম হয়ে যায় বা দুইটা সারি যদি কখনো সেম সেম দেখতে হয়ে যায়, তার মানে শূন্য হয়ে যাবে। তো আমরা এই চেষ্টাটাই করবো যে আমি যদি দেখছি এখানে কি এরা সমান সমান হয়ে গেছে যেহেতু, তার মানে এটা নির্ণয় করলে কত আসবে? শূন্য আসবে। এটা নির্ণয় করলে কত আসবে? তখন শূন্য আসবে। তো আমাকে কী করতে হবে? সেম সেম বানানোর চেষ্টা করতে হবে যে কোনোভাবে সেম সেম হয় কি না। সেটা কীভাবে হতে পারে? কমন নিতে পারি আমরা চাইলে একটা সারির সাথে একটা সারি যোগ করতে পারি, 1 এবং 2 যোগ করতে পারি, 1 এবং 3 যোগ করতে পারি, একটা কলমের সাথে একটা কলম যোগ করতে পারি। মানে এই কাজগুলো করা যাবে তোমার সুবিধা মতো তুমি করে, কিন্তু একই কাজ মানে যার সাথে করবে সবার সাথে এই সেমটা মেনটেন করতে হবে। তো আমরা দেখি আসলে কি করা যেতে পারে এখান থেকে। আমি একটু খেয়াল করলাম এখানে দেখো এক্স প্লাস ওয়াই, এখানে আছে জেড, হ্যাঁ তাহলে এই দিকে যদি যোগ করি এক্স প্লাস ওয়াই প্লাস জেড হবে। আবার এখানেও খেয়াল করো জেড প্লাস এক্স আছে, আবার এখানে আছে ওয়াই, তাহলে যোগ করলে কি হবে? এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে আমরা একটা কাজ করি যে 1 নং সারিতে 1 নং সারির জায়গায় আমরা এই যে 1 নং সারি আর 3 নং সারি যোগ করে এখানে বসাই দিই, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড হয়ে গেল। তখন এখানে কি হবে দেখো, সেম জিনিস এখানেও করতে হবে, এদের দুজনের করবা ওরে করবা না, তাহলে কিন্তু হবে না, আবার সবারই করতে হবে না। আছে কত? এখানে আছে হচ্ছে জিনিসটা এরকম যে 3y প্লাস কত 3z, আর এখানে কত আছে 3 নাম্বার সারিতে 3x আছে, তাহলে ওর লগে আমি যোগ করে দিব 3x। তাহলে এখান থেকে চাইলে কি একটা মানে 3 কমন যায়, তাই না? তাহলে আসবে কত? x প্লাস ওয়াই প্লাস জেড, ঠিক কিনা? x প্লাস ওয়াই প্লাস জেড। তো এই কাজটা আমরা করছি দেখো যে প্রথম সারির জায়গায় আমরা বসাই দিছি, যোগ করে বসাই দিছি। এখানেও সেম, এই সবগুলোকে যোগ করে আমরা এখানে বসাই দিছি, এটাকেও যোগ করে আমরা এখানে বসাই দিচ্ছিলাম। আমরা এই সাইডে আমরা এখন নোট দিয়ে দিব যে নতুন যেই আমাদের সারিটা, এই নতুন সারির জায়গায় কি হবে? প্রথম সারি এবং দ্বিতীয় সারি যোগফল। সাইড নোটটা অবশ্যই দিয়ে দিতে হবে তোমাকে এভাবে করে। এবার তুমি খেয়াল করলে যেরকম আসছে, এবার তোমার জন্য একটা কাজ সুবিধা হয়। কি করলে সুবিধা হয় তুমি একটু খেয়াল করো। দেখো এই জায়গাটা থেকে তুমি একটা জিনিস করো, দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এখানে কি আছে? এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এখানে কি আছে? এক্স প্লাস ওয়াই প্লাস জেড, সব জায়গায় এক্স প্লাস ওয়াই প্লাস জেড আছে। তুমি সেটা করবা কি, এক এক্স প্লাস ওয়াই প্লাস জেডটাকে প্রথম সারি হতে কমন নিয়ে পাই। কমন নিলে একটা সারি বরাবর নিতে হবে, সবার থেকে নিতে হবে, অথবা কমন নিলে একটা কলাম বরাবর সবার থেকে নিতে হবে, হচ্ছে নিয়ম। তো এই সবার থেকে কমনটা নিয়ে ফেললা, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা কমন নিয়ে ফেললা, এটাও কমন নিয়ে ফেললা। এখন কমন নিলে থাকলো কত? দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেডটা কমন, আমি প্রথমে এটা কমন নিছি, 3 আগে কমন নেই নাই, এইটুকু আমি কমন নিছি, ঠিক আছে? আমি এইটুকু বুঝলাম। 3 কই থেকে আসছে আমি জানি না। পরে এখানে থাকবে কত? 1, এখানে থাকবে কত? 3, প্রথমত এখানে থাকবে কত? 3 থাকবে, আর এক্স প্লাস জেড ছিল, ওকে ফাইন। আর এখানে কত থাকবে? 1 3, তাহলে এখানে 3 লিখে রাখি, 1 3, এখানে কত? 1, এখানে জেড, এখানে 3x, তাহলে 3x লিখে রাখি, এখানে y y এর মতো। তাহলে আমি প্রথম যদি কমন নিই তাহলে এই জিনিসটা বুঝছি। কিন্তু খেয়াল করো এই কলামের মধ্যে সবাই 3 আছে না, 3 3 3, তাহলে এই একই কলাম থেকে তুমি কমন নিতে পারবা। ওরা করছে কি, এইখান থেকে কমন নিছে, এইখান থেকেও 3টা একবারে কমন নিয়ে ফেলছে। তো তুমি এই 3টা সামনে লেখো কমন নিয়ে, কমন নিয়ে তুমি সামনে এখান থেকে লেখো, তখন তোমার জিনিসটা কি আসবে খেয়াল করো তো। তখন জিনিসটাকে তোমার কি 3 থাকবে, 3 থাকবে না, আর এখানে 3 থাকবে, থাকবে না, আর এখানে 3x থাকবে, থাকবে না, তখন সেটা কত? 1 1 x। এইবার তুমি একটু চিন্তা করে দেখো, জাস্ট তুমি এইবার তুমি একটু চিন্তা করে দেখো এখানকার জিনিসটার মধ্যে যে এই প্রথম সারি আর দ্বিতীয় সারি হুবহু সেম হয়ে গেছে, 1 1 1 1 1 1, দুইটা সারি সমান মানে লেখা আছে। নির্ণায়কের দুইটা সারি কোনোভাবেই সমান যদি সেম হয়ে যায়, তাহলে অবশ্যই সেই নির্ণায়কের মানটা শূন্য হবে। পরলে তুমি শূন্য বসাই দিবা, শেষ, আর কোনো কিছু করতে হবে না। তাই ঠিক আছে, শূন্য হয়ে গেল। আর ওইটাই কিন্তু প্রমাণ করতে বলছিল যে হ্যাঁ শূন্য হয়, তুমি সেটা প্রমাণ করে দেখাও। তো এইটা আশা করি বুঝতে পারছো। এভাবে তোমার ছোট যে বিস্তার না করে, বিস্তার না করে প্রমাণ, কারণ কি আমি বিস্তার করছি, বিস্তার করা মানে কি ভেঙে দিতাম, লিখতাম আমি ভাবে যে এক্স প্লাস ওয়াই, এই বরাবর সারি বাদ, এই বরাবর কলাম বাদ লিখতাম, এখানে গুণ করতাম, লিখতাম, ওইটা ছিল আমাদের বিস্তার করা। আমি যখন বিস্তার করি, এখন জাস্ট কি করছি, বিস্তার ছাড়াই এই যে কমন নিয়ে এই দুইটা সারি মিলাই ফেলছি, শূন্য হয়ে গেছে। তো এই টাইপের যে প্রশ্নগুলো আছে দেখবা যে এরকম শূন্য আসে, অ্যান্সার শূন্য আসে, সেগুলো পরীক্ষা আসতে পারে। বিস্তার না করে পড়ার মধ্যে যেগুলো শূন্য আসে ওগুলো পরীক্ষায় আসতে পারে। এবং আরো একটা প্রশ্ন আমরা এখানে দেখতে চাই যে ম্যাট্রিক্সটি বিপ্রতিসম কিনা, বিপ্রতিসম হবে কিনা বুঝবো কিভাবে, সেটা আমরা চলো আমাদের ওই স্লাইডের মধ্যে দেখো। আমাকে বলছে একটা ম্যাট্রিক্স দিয়ে কি বলছে যে এই হচ্ছে একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটি বিপ্রতিসম কিনা যাচাই করো। খুবই সহজ। তো কি করবা, ধরলে একটা ম্যাট্রিক্সের এ দেওয়া বা ওরা ধরছে পি ধরছে, সমস্যা নাই। তা আমি করবো কি, পি ম্যাট্রিক্সটাকে আগে করবো কি, ট্রান্সপোজ করব, ট্রান্সপোজ করে দেখবো সেটা
কি হয়েছে কিনা, যে মাইনাস পি এর সমান হয়েছে কিনা। ট্রান্সপোজ করা মানে কি, খুবই সহজ। ট্রান্সপোজ তোমরা শিখছো, ট্রান্সপোজে তোমরা জানো ট্রান্সপোজ মানে কি, সারিকে কলাম বানানো, কলামকে সারি বানানো, ওই ঘটনাটা আর কি। হ্যাঁ, তো তুমি যেটা করতে হবে, তুমি একটা সহজ কাজ করো, জাস্ট ট্রান্সপোজ করা শুরু করো। এই যে সারি আছে 0 7 10, ওকে বসাই দিবা তুমি কোন বরাবর, দেখো। হ্যাঁ, তাহলে 0 7 10, 0 7 10। দেখো আমি একটু এখানে একটু পুরো উঠাই দিচ্ছি, জিনিসটাকে একটু ক্লিয়ার করে দিচ্ছি। 0 7 10, তারা বলছে মাইনাস পি হয় কিনা সেটা যাচাই করো আর কি। হ্যাঁ, তো আমি আগে এটাকে ট্রান্সপোজ করে দেখি যে আমাদের কত আসে, তারপরে আমি সেই জিনিসটুকু দেখবো, কোনো সমস্যা নেই আর কি। তো প্রি ট্রান্সপোজ করলে কি আসবে দেখো, আমি তাহলে জিনিসটাকে এক জায়গায় তোমাকে এখানে লিখে দেখাই, বুঝতে পারবা। এখানে লিখে দেখাই তোমাকে, জাস্ট এখানে লিখে দেখাই, দেখলে বুঝতে পারবা। 0 7 10, তাহলে তুমি এইবারও লেখলা 0 7 10, আমি ট্রান্সপোজ করতেছি। এন কত আছে -7 0 15, তাহলে -7 এখানে 0, এখানে কত আসবে যে 15। এন কত আছে -10 -15 0, লিখবো কি আমি এখানে -10 -15 0। ঠিক আছে, দেখো এইটা করলাম আমি, এটা কি হয়েছে আমাদের ট্রান্সপোজ হয়েছে। এবং ট্রান্সপোজটা করার পরে তুমি খেয়াল করো যে দেখো উপরের লাইনের মতোই আসছে, কিন্তু মাইনাস আসছে একটা করে, দেখছো। যদি এই উপরের লাইনটা থেকে তুমি একটা মাইনাস কমন নাও, মাইনাসটা কমন নিলে কি থাকবে, 0 তো 0ই, মাইনাসটা কমন নিলে এইটা প্লাস হয়ে যাবে, এইটাও কত হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এই 7-এর আগে একটা মাইনাস আসবে, এই 0-এর আগে তো মাইনাস আসে, একই কথা। এই -15টা +15 হয়ে যাবে, 10টা -10 হবে, এই 15টা -15 হবে, 0টা 0ই থাকবে। দেখো এই হিসাবটা করার পরে মাইনাসটা কমন লিখি, সেম জিনিস চলে আসছে না, এটা মাইনাস, আর এই জিনিসটাই তো আমাদের পি ছিল আসলে, এই যে পি ছিল, এই দেখো দেখতে হুবহু সেম, 10 15 0 10 15 0 সেম, তাহলে মাইনাস পি। তাহলে আমি খেয়াল করলাম যে এই আমি যদি কি করি, যে এরকম করে পি ট্রান্সপোজ করি, যদি দেখো পি ট্রান্সপোজ করার পর আবারও সেম জিনিস ফেরত আসছে, মানে পি ট্রান্সপোজ করছি, করার পরে খেয়াল করলাম কি, পি ট্রান্সপোজ করছি মানে কি, জাস্ট সারি কলম বানাইছি, তাই না, এবং করার পরে দেখলাম কি মাইনাস পি আসছে, শেষ। তার মানে কি, এটা বিপ্রতিসম ম্যাট্রিক্স আমি বলতে পারবো। তো তোমার এখান থেকে জানার ব্যাপার ছিল শুধু এই শর্তটাই, যে কোন ম্যাট্রিক্সের শর্ত, সেটা এখানে দেখে ফেললাম। তুমি আরও দেখো, আরও যদি দেখতে চাও ক নাম্বার, এখানে দেখবো সেম এগুলো আসবে, মোটামুটি ঘুরে ফিরে এই জিনিসগুলো আসবে আর কি। হ্যাঁ, তো আমি দেখাই পরের প্রশ্নগুলোর মধ্যে, তুমি একটু খেয়াল করো। যেমন এইখানে একটা দিচ্ছে, একটা ছোট নির্ণয় দিচ্ছে, তোমাকে শিখে হতে হবে। এসব শিখে হলে রাজশাহী 21 বোর্ডের নামটা লিখে ফেলো তোমরা। ক নম্বরের জন্য তোমরা কোন কটা করবো আমি লিখে দিচ্ছি এখানে, যে হচ্ছে যে রাজশাহী 21, তাহলে কয়ের মধ্যে আমি কিছু বোর্ডের নামও লিখে দিচ্ছি, রাজশাহী 21-এর কটা তুমি করবা। হ্যাঁ, এই সিকিউর মধ্যে কোনটা আমি যেটা করালাম, পাশাপাশি আর কোনটা করবা, এই সিকিউর মধ্যে আর কোনটা করবা, রাজশাহী 21। ঠিক আছে, রাজশাহী 21 বোর্ডের ক নাম্বারটা তুমি এখান থেকে আলাদা করে একবার করবা আর কি। ঠিক আছে, আর সেই বোর্ডের 21 নাম্বারটা আর কি। তো দেখো এটা কিন্তু সেই সহজ জিনিসটাই ছিল আর কি। বলছে প্রমাণ না করে এটা দেখাইতে বলছে, কি করবো এখানে, প্রমাণ না করে না, বিস্তার না করে, তুমি জাস্ট বিস্তার করতে পারবা, কিন্তু লেখা নাই বিস্তার না করে, বিস্তার করতে পারবো, সমস্যা নেই। 1 1 1 এরকম আছে। তো এটা বই খুবই কমন একটা প্রবলেম, ছোট একটা প্রবলেম আমাদের ভর্তি পরীক্ষা দেওয়া আসে। তো এটা তুমি ছোট করে রাখবা। কি করতে পারো, এই যে এই কাজ করতে পারো, যে প্রথম সারি থেকে, প্রথম কলাম থেকে দ্বিতীয় কলামকে বাদ দিতে পারো, তো বিয়োগ দিলে 1 - 1 0 আসবে। এখানে সেম কাজ করতে পারো, এই 1 - 1 0 আসবে, তো এখানে সেম কাজগুলো করতে হবে, কমন নিতে হবে, চলে আসবে। তো এটা তুমি এখান থেকে করে রাখবা, এই ছোট জিনিসটাও তুমি এখান থেকে করে রাখবা। ঠিক আছে, এখান থেকে খুবই সহজে চলে আসে জিনিসটা। তো এটা আমাদের করতে পারি এখান থেকে, এই ছোট জিনিসটা আমরা করবো। তাহলে রাজশাহী 21-এর পরে আমি তোমাকে আরও দেখাই যে আরও কই থেকে কী কী আসছে, ক নাম্বারটা দেখাচ্ছি। এখানে দেখো সেম মোটামুটি জিনিস আসছে। এখানে তোমাকে কী বের করতে বলছে, এখানেও আমাদের এই দেখো, এখানে আমাদের ম্যাট্রিক্সের গুণ যোগ একটু সাহায্য নিতে হয়। একটু কি বলছে এখান থেকে বলছে হচ্ছে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এখানে এ, একটা বলছে বি, সরাসরি বলছে ম্যাট্রিক্সের গুণ করো, বি এ নির্ণয় করো। তার মানে সরাসরি ম্যাট্রিক্সের গুণ চলে আসতে পারে কি, যে ম্যাট্রিক্সের গুণ করো, তো গুণ করা আসতে পারে। গুণ করতে আমরা শিখছি অলরেডি, বি কে কেমনে গুণ করতে হয়, বি এর সাথে এ বা এর সাথে বি, সেই গুণগুলো আমরা জানি। তো গুণটা আমরা করতে হবে, তো গুণেরটা একটা দেখতে পারো আর কি। এই গুণের একটা অঙ্ক দেখে রাখলো বই থেকে, এটা হচ্ছে রাজশাহী বোর্ড 21-এরই আর একটা অঙ্ক আর কি। ঠিক আছে, তো রাজশাহী বোর্ড 21-এর মধ্যে দুইটা আছে আর কি, এই গুণ করোটাও আছে, এই রাজশাহী বোর্ড 21 আর ওই যে ওইটাও আছে আমাদের, হ্যাঁ, নির্ণায়কেরটাও আছে। তাহলে আমরা গুণেরটা তো পারাই যাবে, গুণের আমরা দেখছি। তুমি আরও দেখো, এই দেখো সেই একই জিনিস বলছে, এত ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে এক্স এর মান নির্ণয় করো। সেটা আমরা দেখছি, ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে কি হইতে হয়, ওই যে 0, -3/2 এগুলো আমরা নিয়েছিলাম এখান থেকে, বোর্ড থেকে। তারপর তুমি আরও খেয়াল করো, এখান থেকে তুমি ক খ গুলা একই পাবে। দেখো তোমাকে বলছে বিস্তার না করে নির্ণয়কের মান নির্ণয় করো, সেম তোমাকে কি করতে হবে, দেখো এই কাজটা করতে পারো। দেখো এক্স ওয়াই প্লাস জেড, এখানে এক্স, জেড প্লাস এক্স এখানে ওয়াই, এক্স প্লাস ওয়াই এখানে জেড। তাহলে কি করতে পারো, এই যে এই কলামটা যোগ করে এখানে বসাই দাও, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এখানে হবে কত, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এখানে হবে কত, এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে কমন নিয়ে ফেলো। দেখো আমি এক লাইন এখানে করে দিই, তাহলে কি আসবে, তাহলে এক কাজ করি আমরা, এই 2 নম্বর যে কলামটা, 2 নম্বর কলামকে 1 নম্বর কলামের সাথে যোগ করে এখানে বসাই দিই। তাহলে লিখবো কত আমরা, এখানে লিখবো হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড,
এখানে কত আছে আমাদের ওয়াই, তাহলে যোগ করলে কত আসবে সেম এক্স প্লাস ওয়াই প্লাস জেড। হ্যাঁ, তারপরে এখানে কত আছে আমাদের সেম এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর সাথে কত ছিল আমাদের এক্স ওয়াই জেড, বাকিগুলো থাকুক সেম, সমস্যা নাই আর কি। হ্যাঁ, এবার দেখো এদিকে পুরোটা কমন যাচ্ছে, পুরা কলাম থেকে কমন যাচ্ছে কত এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এগুলো কমন নাও তাহলে তোমার জিনিসটা কমনটাকে লিখে দিতে হবে এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড আর কি। হ্যাঁ, জেড, তার সাথে কত হবে কমন নিলে ওয়ান ওয়ান ওয়ান, তাহলে ওয়ান ওয়ান ওয়ান। এখানে কত আছে আমাদের এক্স ওয়াই জেড, এখানে কত আছে ওয়ান ওয়ান ওয়ান, তাহলে ওয়ান দেখো দুইটা কলাম মিলে গেছে, তার মানে কি আলটিমেট অ্যান্সার হচ্ছে শূন্য, শেষ অ্যান্সার হচ্ছে শূন্য। তো এই যে বলছিলাম যে বিস্তার না করে প্রমাণগুলো দেখবো এরকম শূন্য হওয়ার অ্যান্সারগুলো আসে পরীক্ষায়। তো সেটা আমরা করে ফেলাম, আমরা কমন পাইলাম এখান থেকে, ক নাম্বার সবগুলো তুমি পারবে, এখন ক নম্বরের বাইরে আসে না। তাহলে কি বলছে দেখো, পি আর কিউ গুণ করতে বলছে, পি কিউ গুণ করতে বলছে, আবার ট্রান্সপোজ বের করতে বলছে, সারি কলম কলমকে সারি, এটা তুমি বের করতে পারবে এখান থেকে, ক থেকে বের করা সম্ভব হবে। ঠিক আছে, একইভাবে তুমি যদি বাকিগুলো দেখো, এখানেও দেখো একটা বলছে ম্যাট্রিক্সের ট্রেস, এটাও আমাদের একটা ছোট কমন সহজ, এটা আমরা করতে পারবো। তারপরে দেখো আমি সার্কো একটা জাস্ট দেখাই রাখি যে আমরা এতক্ষণ যেটা দেখছি সেগুলোর মধ্যেই কমন পড়ে। দেখো এটাও সেম একই ঘটনা, জাস্ট আমি অ্যানালাইসিসটা দেখাচ্ছি। বলছে এম এর মান কত হলে এ ম্যাট্রিক্সের ট্রেস 5 হবে। তো আমরা এই যে এ ম্যাট্রিক্স দেখতেই পাচ্ছি, ম্যাট্রিক্স আমরা জানি, এখানে তুমি দেখেই বুঝতে পারতেছো এই যে আমরা কি লিখছিলাম যে মুখ্য কর্ণ বরাবর এই ভুক্তিগুলোর যোগফল। বসে কত হলে এ এর মান কত হইলে তুমি এখানে এই ট্রেসটা 5 হবে, তাহলে তোমাকে বসে এর মান কত হলে এ ম্যাট্রিক্সের ট্রেস 5 হবে। তাহলে এর মান তুমি দেখে বুঝতে পারছো 4 একে 5, 4 1 যোগ করলে 5 হবে। তার মানে আমরা যা দেখছিলাম এর বাইরে ক নাম্বারে কিছু নাই, এটা বলছিলাম ম্যাট্রিক্স এর পার্থক্য পরীক্ষাতে আসে। আর দেখো এখানে যোগ বিয়োগেরও কিছু জিনিস আছে, যে ক নাম্বারগুলোতে বলছে কি যে এ আছে, একে 2 দিয়ে গুণ করতে হবে, আর তারপরে বি বিয়োগ করতে হবে, তারপরে ট্রান্সপোজ করতে হবে। তো এই জিনিসগুলো ঘুরে ফিরে আসে, তুমি একটু অ্যানালাইসিস করো, তুমি দেখতে পারবা। আমি জাস্ট তোমাকে আরো করে জাস্ট দেখাই। দেখো এটাও কিন্তু বলছিলাম, অলরেডি করাইছিলাম যে ব্যতিক্রমী হবে কখন, সে এক্স এর মান কত হলে ব্যতিক্রম হবে সেটা বের করো। ওকে ফাইন, তো এটা আমাদের সেম একই জিনিস আমাদের আসছে এখান থেকে। ওকে, তারপরে দেখো এই যে সেম একই প্রশ্ন, ব্যতিক্রমী হইলে এক্স এর মান নির্ণয় করো। এই যে বলছে ম্যাট্রিক্সে অভেদঘাতী হবে কিনা, একটু আগে বলছিলাম যে এ স্কোয়ার সমান কি হবে, যখন শূন্য আসতে হবে। তো দেখো ওই একই প্রশ্নগুলো কিন্তু ঘুরে ফিরে আসছে। ঠিক আছে, আমি জাস্ট তোমাকে প্রশ্নগুলো দেখালাম বিভিন্ন বোর্ড থেকে, যে একটু আগে বলছিলাম ম্যাট্রিক্সটি বিপ্রতিসম হলে এম এর মান নির্ণয় করো। বিপ্রতিসম তো আমরা দেখে আসছিলাম কি ছিল, যে আমরা ট্রান্সপোজ করে দেখবো সেটা কি মাইনাসের সমান আসছে কিনা। হ্যাঁ, তো দেখো ঘুরে ফিরে এই জিনিসগুলো আসছে। তো এই ছিল হচ্ছে আমাদের যে শূন্যঘাতী, আমাদের সেম শূন্যঘাতী। এটা তো এই হচ্ছে আমাদের জিনিস। তো আশা করি এই আমাদের এইখানকার হচ্ছে এই ক নাম্বারের সবগুলা বোঝা গেছে। এরপর আমরা দেখবো হচ্ছে খ।